नबी या नबी या नबी या नबी या नबी गो आकाशेर तारार समान नेकी केउ কি করেছে তাহলে এর উত্তর ওই ব্যক্তি দিতে পারবে যে আকাশে মোট কতগুলো তারা আছে এই খবরটা যে জানে সুবহানাল্লাহ এই কথা ঠিক কিনা বল জোর করে চাপে দেব আপনাদের মোট তারা কতগুলো আছে এই খবরটা যে জানে আর কার আমলনামায় কতগুলো নেকি লেখা হয়েছে এই খবরটা যে জানে একবার জোরে বলেন সুবহানাল্লাহ জানতে পারবে তাহলে তো উল্টো হয়ে যাবে দুটো জিনিসই জানতে হবে কার আমলনামায় কত নেকি এটাও জানতে হবে আর মোট তারা কতগুলো এটাও জানতে হবে তাহলে কম বেশি হয়ে যাবে তাহলে মা আয়েশা সিদ্দিকা একই প্রশ্নের ভিতরে নবীকে দুটো গায়েবের খবর জিজ্ঞাসা করলেন একবার জোরে সুবহানাল্লাহ দুটো অদৃশ্যের খবর নবীকে জিজ্ঞাসা করলেন তাহলে বোঝা গেল আম্মা জান আয়েশা সিদ্দিকার ঈমান ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গায়েব ছিল তিনি গায়েবের খবর জানতেন আল্লাহ আল্লাহকে পাওয়ার দান করেছে নবীজি নবুয়তের নজর দিয়ে তিনি আসমানে কত তারা পাও দেখে কার আমলনামায় কতগুলো নেকি লেখা হয়েছে এই খবরটা আমার রাসূলুল্লাহ জানেন সুবহানাল্লাহ তাহলে উত্তর দেবে কি একই প্রশ্নেতে দুটো গায়েব সুবহানাল্লাহ আচ্ছা বলেন আপনার আমলনামায় কত নেকি আমরা জানি কে কখন সুবহানাল্লাহ বলে কে কোন হাই তুলে আল্লাহ বলে কে কোন গোপনে একটা ট্রেনে যেতে যে একটা ফকিরকে ভিখারিকে 10 টাকা দিয়েছে 200 টাকা দিয়েছে তাই জন্য নেকি কি গো তো কার কখন নেকি কার আমলনামায় লেখা হচ্ছে সব খবর দুনিয়া মনে যাবে কিন্তু আমার রাসূলুল্লাহ জানা আছে একবার জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলছেন হে আয়েশা সিদ্দিকা তুমি তোমাকে প্রশ্ন করে ফেললে যে আকাশে তারা সমান নেকি কে করেছে বলো না ও আয়েশা তুমি শুনে নাও এই আকাশে তারা সমান নেকি হযরত ওমর ফারুক করেছে কে করেছে হযরত ওমর মা আয়েশা সিদ্দিকার আব্বার নাম তো আবু বকর সিদ্দিক নবী চিরদিনের বন্ধু উনি মনে মনে করেছেন আমার আব্বার নামটা আমি হয় বলি উনি অত বড় একটা সাহাবী মুরব্বি সাহাবী নবীর দোস্ত মনে হয় হযরত আবু বকর সিদ্দিকের নামটাই বলবে এটা আশা করেনি মা আয়েশা যে ওমর ফারুকের নাম নবী বলবে সঙ্গে সঙ্গে আমরা আয়েশা সিদ্দিকা শোনার পরে আমার দয়াল নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি হযরত ওমর ফারুকের এত নেকি হয় তাহলে আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিকের কত নেকি আপনি বলুন সুবহানাল্লাহ আবার তৃতীয় গায়েবের খবর এটাও গায়েবের খবর তাহলে এই নেকি যদি ওমর ফারুকের হয় তাহলে আমার আব্বার নেকি কত এবার শুনলে আপনাদের পিলে চমকে যাবে নবী যা বলে মুতাওয়াতির হাদিস ইনকার করো তো কই মানে লিস্টে তোমাদের নাম উঠে মুতাওয়াতির কোরআনের পরে মুতাওয়াতির হাদিসের মানে মুরজানা ইনকার করা কোনো লাইন নাই বলা হয়েছে যখন নবী বললেন ওমর ফারুক এত নেকি করেছে মা আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিকের নেকি কত আল্লাহর নবী বলেন আয়েশা সিদ্দিকা তুমি প্রশ্ন করে ফেললে যে হযরত আবু বকর সিদ্দিকের নেকি কত ওগো আয়েশা তুমি শুনে নাও ওই ওমর ফারুক সারা লাইফেতে এই পর্যন্ত যত নেকি অর্জন করেছে আমার আবু বকর এক রাতে কতগুলো নেকি অর্জন করেছে হায় 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 এক রাতে সারা লাইফে নেকি সারা জিন্দেগি উমর ফারুকের নামাজ রোজা ওয়াজ যাকাত নফল তাসবিহ তালিম তাহাজ্জুদ আওয়াবিল ইশরাক তামাম নামাজ মিশওয়াল দান খায়রাত ইত্যাদি জিকির ফিকির কোরআন তেলাওয়াত আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি এক দিকে সুবহানাল্লাহ
কি রাসূলুল্লাহর ফয়সালা তোমার আমার কথা হ্যাঁ এমন মুনাফিক বেঈমান বেরিয়েছে এই যুগে হ্যাঁ হযরত ওমর ফারুক হল আবু বকর সিদ্দিকের বদনাম করে এইরকম শিয়া টাইপের মানুষ দিয়ে খুব দূরে থাকবে আমরা সুন্নি আমরা পাঞ্জাতনকেও মানি আহলে বাইতকেও মানি নবীর तमाम সাহাবাদের মানি যার যে মর্যাদা নবী দিয়েছে আমরা সেটা বিশ্বাস করি মাওলা আলীর একটা মর্যাদা নবী দিয়েছেন ওসমান গনির একটা মর্যাদা নবী দিয়েছেন উমর ফারুকের একটা মর্যাদা নবী দিয়েছেন আবু বকর সিদ্দিকের একটা মর্যাদা নবী দিয়েছেন এবার জোরে বলে সুবহানাল্লাহ নবী বললেন আবু বকর একাই নেকিগুলো অর্জন করেছে হযরত মায়েশা সিদ্দিকা আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা আবু বকর সিদ্দিক এক রাতে অত নেকি অর্জন করে নিয়েছে হুজুর আমার জানতে বড় ইচ্ছা করে আমার জানতে বড় বাসনা জাগে নবী গো সেই রাতটা কোন রাত আপনি একটু বলুন সেই রাতেতে আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক কেমন নেকি অর্জন করেছিলেন কি ইবাদত সেদিন করেছিলেন বলুন কি সেই এইখানে আপনারা যদি বিবেকবান হন বিবেকের প্রতি যদি আপনাদের এই কলবের ভিতরে চলে থাকে কিছু বোঝার চেষ্টা নবী কি বললেন মায়েশা জিজ্ঞেস কোন রাতে যে এক রাতে নাকি এত বেশি হয়ে গেল যে উমর ফারুকের সারা লাইফের নাকি গুলো সমান হয়ে গেল সারা জীবনে নাকি গুলো সমান হয়ে গেল কি সেই আমার নবী বললেন আয়েশা সিদ্দিকা আমি যখন মক্কার জমিনেতে ইসলাম যখন প্রচার করছিলাম তখন মক্কার মানুষেরা আমার বিরোধী হয়ে গেল আমার প্রতি অত্যাচার নির্যাতন করতে লাগলো আমি আল্লাহর হুকুমেতে মক্কার জমিন ছেড়ে মদিনার পথে পাড়ি দেব মদিনায় যাওয়ার আগে আবু বকর সিদ্দিককে বলেছিলাম এই আবু বকর সিদ্দিক কোন দিন আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাব সেদিন তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আবু বকর রাতে ঘুমটা তুমি একটু সজাগ হয়ে ঘুমাবে সুবহানাল্লাহ আল্লাহ খুব ভালো করে বুঝবেন বাবা এই মেয়েটা বড় একটা ছেলে ভূতা ছেলের একটা যুবতী মেয়ে মনে করি নেই যুবক যুবতীতে প্রেম হয়ে গেছে যুবক যুবতীতে ভালোবাসা হয়ে গেছে ফোনে ফোনে কথাবার্তা বলে কথাবার্তা বলতে বলতে হঠাৎ মেয়েটা বলে ওগো তুমি অনেক সময় চন্দ্রকোনা রোডের প্ল্যাটফর্মে আসবে বেলা 3টায় আসবে তোমার সঙ্গে গল্প গুজব করব মেয়েটা বলেছে তার প্রেমিককে বলেছে তার প্রেমিকের নাম কিছু একটা আছে আব্দুল্লাহ নাম মেয়েটা টাইম দিয়েছে 3টে 2টো থেকে যেয়ে বসে প্রেমিকা হ্যাঁ ওখানে আমার আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না আমরা দুই ভালোবাসার মানুষ প্রেমিকা জমিয়ে গল্প করব 3টেই টাইম দিয়েছে এই 2টো থেকে যেয়ে বসে আছে 3:30 বেজে গেল আব্দুল্লাহ যায় মানে প্রেমিক যায় আর নেটওয়ার্কের গন্ডগোল কোনো কাজ করছে না ফোন ঠিক লাগে 4টে বাজলো এই গেল 4:30 বাজলো গেল 5টা বাজলো গেল ওই মেয়েটা বসে থাকবে বাড়ি ফিরে চলে আসবে আর যদি ছেলে ওই ছেলেটা থাকতো ছেলেটা বাড়ি চলে আসবে মেয়েটা যায় না আর মেয়েটা যদি এখন যে বসে থাকতো ছেলেটা না ও পালিয়ে এ হলো দুনিয়ার প্রেম এটা কিসের আসল জায়গায় আমরা প্রেম করতে শিখেছি সাহাবাদের প্রেম সিদ্দিকের প্রেম মাওলা আলীর প্রেম হযরত ওমর ফারুকের প্রেম ইশকে রাসূল যার তুলনা জগতে বিরল সুবহানাল্লাহ আমরা আসল জায়গায় ইশক ও মহব্বত করতে শিখেছি হ্যাঁ যে প্রকৃত প্রেম হ্যাঁ প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে আর বেহেশত থেকে আসে প্রেম বেহেশতে যায় চলে এখন জোরে জোরে ইশকের কি হাকিকত প্রেম রাই আল্লাহ দর্দ দিল কে
वास्ते पैदा किया इंसान को, वरना इबादत के लिए कुछ कम ना थे फरिश्ते। आई ख्याल खुदा क्या करना था और क्या कर दिया, तू तो पर्दा में रहा मुझे रिश्वा कर। इसके हकीकत हमरा बुझे ওরে প্রেমে মরা জলে ডুবে না ভাই রে, ইশকে মরা জলে ডুবে না। একবার জোরে বলো। ও প্রেম করেছে দুদিন ভাঙছে একদিন, অমন প্রেমের করোনা দরদি। প্রেম করেছে দুদিন ভাঙছে একদিন, অমন প্রেমের করোনা দরদি। প্রেমে মরা জলে ডুবে না ভাই রে, প্রেমে মরা জলে ডুবে না। ওরে প্রেম করেছেন মোশারবি, আর যার প্রেমে দুনিয়ার খুবই রে। ওরে প্রেম করেছেন মোশারবি, ওরে যার প্রেমে দুনিয়ার খুবই রে। দেখো পাহাড় জলে সুরমা হলো, পাহাড় জলে, পাহাড় জলে সুরমা হলো, নবী মুসা জলে না দরদি। প্রেমে মরা জলে ডুবে না ভাই রে, প্রেমে মরা জলে ডুবে না। ও প্রেম করেছে দুদিন ভাঙছে একদিন, এমন প্রেমের করোনা দরদি। প্রেমে মরা জলে ডুবে না। ইব্রাহিম নবীকে নমরুদ চড়কে চড়িয়ে আগুনে ফেলে দিল। জ্বলন্ত হাফ কিলোমিটার ব্যাপী আগুন জ্বলছে। ওই আগুন জ্বালাবার জন্য আপনার নমরুদের ঘরে 6 মাস ধরে জঙ্গলের শুকনো কাঠ সংগ্রহ করেছিল। তাফসীরের কিতাবে পাওয়া যায়। যখন ধরিয়ে ফেলে দিচ্ছে, আচ্ছা আচ্ছা ইব্রাহিম নবী চড়ক ছাড়া হয়ে গেছে, আগুনে পড়তে তো 2-4 সেকেন্ডের ব্যাপার, 1-2 দিন পরে ইব্রাহিম নবী আল্লাহর আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে বাঁচাও। ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে দোয়া করে, কি দোয়া? আল্লাহ দেখছে তার প্রিয়কে ফেলছে। একবার একে বলে ইলমুল ইয়াকিন নয়, আইনুল ইয়াকিন, একদম পোক্তাল বুঝতে পেরেছি, ঈমানের উপরে ইয়াকিন। বুঝতে পেরেছি। ইব্রাহিম নবীকে যখন চড়কে চড়িয়ে দিয়ে ফেলে দিল, আল্লাহ অর্ডার করছে আগুনকে, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর আজ্ঞা পাবে, ঠিক কিনা বলে? আল্লাহ অর্ডার করছে কোরআন শরীফ আয়াত শুনুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম করলেন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক তৃপ্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আচ্ছা আল্লাহ যদি বলতেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ওই ফ্রিজে ডিপ ফ্রিজ জানেন যেখানে মাংস গোস্ত টোস্ত রাখা, এই ডিপ ফ্রিজে যদি ঠান্ডা হয়ে যেত, তাহলে ইব্রাহিমের জন্য কষ্টকর হতো না আরামদায়ক হতো? কোরআন শরীফে কি বর্ণনা ভঙ্গি দেখেন। আল্লাহ বললেন না যে তুমি ঠান্ডা হয়ে যাও, বরং কি বললেন? সালামান বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের উপরে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যতটা ঠান্ডা হলে আমার ইব্রাহিম নবীর দেহ মুবারকটা শান্তি পাবে, তুমি ঠিক ততটা ঠান্ডা হও। তামাম আগুন নিভিয়ে গিয়ে ফুলের বাগান তৈরি হয়। ও প্রেম করেছে দুদিন ভাঙছে একদিন, আমার প্রেমের করোনা দরদি। প্রেমে মরা জলে ডুবে না ভাই রে, প্রেমে মরা জলে ডুবে না। দেখো প্রেম করেছেন ইব্রাহিম নবী, ওরে নমরুদ দিল আগুনে ফেলে রে। প্রেম করেছেন ইব্রাহিম নবী, আরে নমরুদ দিল আগুনে ফেলে রে। ওই আগুন হলো ফুল বাগিচায়, আগুনে হলো ফুল বাগিচায়, ইব্রাহিম নবী জ্বলল না দরদি। প্রেমে মরা জলে ডুবে না রে, প্রেমে মরা জলে ডুবে না। আবার জোরে বলে ওরে প্রেম করেছেন কুতুবুদ্দিন,
দিনে রে আমার খাজা বাবা কুতুবউদ্দিনকে বললেন কুতুবউদ্দিন আমি আজমিরে চলে যাচ্ছি তুমি দিল্লিতে বসে তরিকতের প্রচার করতে থাকো একবার জেনে আল্লাহর খাজা কুতুবউদ্দিন বললেন কাকে আমার খাজার কাছে খেলাফত প্রাপ্ত হয়ে তরিকতের প্রচার করতে লাগলেন ধনী নির্ধন উঁচু শ্রেণী সব শ্রেণীর মানুষ আমার কুতুবউদ্দিনের হাতে মুরিদ হয়ে তরিকার পথের প্রতীক হয়ে যায় বাবা এমনকি দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ আপনারা শুনেছেন ইতিহাসের পৃষ্ঠায় সুলতান আলী জিয়ার পিতা তার নাম হচ্ছে ইলতুতমিশ পুরো নাম হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ এই শামসুদ্দিন ইলতুতমিশ খাজা কুতুবউদ্দিনের হাতে চিশতিয়া তরিকায় মুরিদ হয়ে গেলেন বাবা তারপর খাজা কুতুবউদ্দিন বিজয়ীটা গোটা দিল্লি ব্যাপী বাজতে লাগলো সমস্ত মানুষের মুখে শুধুই কুতুবউদ্দিনের তারিফ শুধুই কুতুবউদ্দিনের প্রশংসা কিন্তু একজনে হিংসুক মৌলবী আছে বাবা তারা পীর ওলিদের সম্মান প্রভাব প্রতিপত্তি তারা কিছুতেই মেনে নিতে পারে না কি আছে কি হিংসুক মৌলবী যারা তরিকতের পীরদের মেনে নিতে পারে না তরিকতের বিরোধিতা করতে শুরু করে দেয় তরিকতের তারা বিদ্বেষী হয়ে যায় তরিকতের প্রতি হিংসুক হয়ে যায় এইরকম কিছু দিল্লির হিংসুক টাইপের মৌলবী তারা হযরত কুতুবউদ্দিনের প্রভাব প্রতিপত্তি কিছুতেই মেনে নিতে পারল না আমরা এত বড় হাদিস পড়েছি ফিকহ পড়েছি আমরা এত বড় আলেম হয়েছি মুফতি হয়েছি আমাদের কাছে কোনো মানুষ আসে না আর কুতুবউদ্দিন বখতিয়ারের কাছে এত মানুষের সমাগম কি ব্যাপার এমনকি দিল্লির বাদশা ইলতুতমিশ উনি পর্যন্ত ওনার হাতে মুরিদ হয়ে গেছেন কি ব্যাপার যেমন তেমন করেই হোক ওই কুতুবউদ্দিনের প্রভাব প্রতিপত্তিটা একেবারে নষ্ট করে দিতে হবে মানুষের মন থেকে তার সম্মান একেবারে মুছে ফেলে দিতে হবে কিন্তু ভাইরা আমার ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে বলো কোরআন বলেন ওয়াতুইজ্জ মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ বলেন ইজ্জত দেওয়ালা আমি আল্লাহ মানুষকে অপদস্থ করার মালিক আমি আল্লাহ সমস্ত মঙ্গল আমার হাতে আমি আল্লাহ হচ্ছি সর্বশক্তিমান একবার জোরে জোরে বলুন কোরআন ঘোষণা করছে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এরা চাইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে সম্মান প্রভাব প্রতিপত্তি সব নষ্ট ওরা কি করলো একটা কুলোটা মেয়ে চরিত্রহীনা বেশ্যা মেয়ে ছেলেকে টাকা পয়সা দিয়ে হাত সে ছিল প্রেগনেন্ট অবস্থায় ওই বেশ্যা মেয়েটার পেটে ছিল বাচ্চা ওই হিংসুক মৌলবীরা ওই কুতুবউদ্দিনের বিরোধিতা করতে গিয়ে সেই মেয়েটাকে টাকা পয়সা দিয়ে হাত করে বলছে তুমি দিল্লির বাদশা ইলতুতমিশকে গিয়ে বলো সুলতান শামসুদ্দিনকে উনি তো কুতুবউদ্দিনের হাতে মুরিদ হয়েছে বলো কুতুবউদ্দিন একটা বাজে কুতুবউদ্দিন একটা চরিত্রহীন আমাকে রেপ করেছে ধর্ষণ করেছে আমি গর্ভবতী হয়েছি আমার পেটে বাচ্চা এটা তুমি অঢেল টাকা পয়সা যাদের ধর্ম নাই খোদার ভয় নাই তারা সব করতে পারে বাবা ঠিক আছে এত টাকা পয়সা পাওয়া যাবে এটা বলতে পারবো না মুসলমানেরা আমার কিতাবের মধ্যে লেখা রয়েছে খাজা কুতুবউদ্দিন বলতে কাকে সুলতান শামসুদ্দিন ইলতুতমিশের হাত ধরে এক জায়গায় দাঁড়িয়ে পীর মুরিদের তরিকতের কথা বলছিলেন এমন সময়তে ওই বেশ্যা মেয়ে ছেলেটা ওই চরিত্রহীনা যুবতীটা দৌড়ে দৌড়ে সুলতান শামসুদ্দিন ইলতুতমিশের কাছে গিয়ে বলল আপনি যার হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন মনে মনে ভাবছেন ইনি
বড় দরবেশ মানুষ, ইনি বড় আল্লাহর ওলি মানুষ, কিন্তু ইনার কীর্তি আপনি জানেন না। ইনি হচ্ছেন চরিত্রহীন একটা মানুষ, দরবেশের পোশাকে থাকে কিন্তু একটা নোংরা মানুষ। আমাকে আমাকে ধর্ষণ করেছে, আমি এই কুতুবুদ্দিন দ্বারা গর্ভবতী হয়ে গেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কুতুবুদ্দিন বক্তের কাকি বলছে, কি বলছো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খোদাকে ভয় করো। বলে না, তুমি বড় ফটফট করো না, নিজে অপকর্ম করে সাধু সব। আল্লাহর ওলি কুতুবুদ্দিন বক্তের কাকি লজ্জায় তার মাথা নত হয়ে গেছে। শত শত হাজারো মানুষের ভিড় জমে গেছে, একটা গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে। খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি দিলে দিলে নিজের মুর্শিদকে স্মরণ করেছে। ওনার মুর্শিদ হিন্দ ওলি কুতুবুল হিন্দ গৌসুল হিন্দ হুজুর খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি। এই আজমিরের খাজা, আজমিরের খাজা বাবা কুতুবুদ্দিন বক্তের পীর খাজা বাবা আছেন আজমিরে। হ্যাঁ, এবার আমরা দিল্লি থেকে আজমির গেলাম, ট্রেনে কত সময় লাগে? 7 ঘন্টা। 7 ঘন্টা ট্রেনে, 7 ঘন্টা সময় লাগে। এই কদিন আগে দিন 10-12 2 সপ্তাহ ঘুরেছি আজমির থেকে। তো দিল্লি থেকে আজমির ট্রেন করতে 7 ঘন্টা। আর খাজা পীর আছে আজমিরে, আর কুতুবুদ্দিন আছে দিল্লি। দিলে দিলে পীরকে ইয়াদ করেছেন, দিলে দিলে মুর্শিদকে স্মরণ করেছেন। সঙ্গে সঙ্গে খাজা গরিব আশাবাড়ি হাতে একদম ওই জায়গাটা এসে হাজির হয়ে গেছে মুহূর্তে। কুতুবুদ্দিন কি বিপদে পড়েছো বাবাজি, কি বিপদে পড়ে তুমি আমাকে ইয়াদ করেছো বলো? কি বিপদে পড়ে আমাকে তুমি স্মরণ করেছো বলো? হযরত কুতুবুদ্দিন বক্তের কাকি বলেন, আয় আমার প্রাণের মুর্শিদ, এই যে মেয়ে ছেলেটা আমাকে কলঙ্কিত করছে সমাজের ভিতরে, আমাকে বলছে আমি নাকি ওকে রেপ করেছি, ধর্ষণ করেছি, আমার দ্বারা নাকি ওর পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, এইভাবে সে প্রচার করে বেড়াচ্ছে। এমনকি আমার মুরিদ সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সামনেও এমন কথা সে বলে বেড়াচ্ছে। আমার ভাজা ভাজা বেড়া তখন ওই যুবতী বিশ্বাসের ছেলেটিকে বলবো, মা আল্লাহকে তুমি ভয় করো, এমন চলন্ত মিথ্যা কথা তুমি বলো না। আমার কুতুবুদ্দিন এই যে বড় আল্লাহর ওলি বাবা, তুমি কেন আমার কুতুবুদ্দিনের নামে এসব ফাহিশা কথাগুলো বলে বেড়াচ্ছ? তখন ওই মেয়ে ছেলেটি বলে, না আমি মিথ্যা বলি না, মিথ্যা বলি না, আমি যা বলেছি সত্য বলেছি, আমি যেটাই বলেছি সেটাই হক। কুতুবুদ্দিন হচ্ছে চরিত্রহীন একজন মানুষ। আমার ভালো বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের আশা বাড়িটা ওই মেয়েটার গর্ভে ঠেকিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠেকিয়ে দিয়ে বলছে, ওরে গর্ভের সন্তান, ওরে পেটের সন্তান, তুই একবার ভিতর থেকে বলে দে তোর আসল পিতাকে, আসল জন্মদাতাকে। আর আমার কুতুবুদ্দিন কেমন মানুষ তুই একটু বলে দে। কোরআন শরীফের সাহায্য করলে পাওয়া যায়, কোরআন নিয়ে গবেষণা করলে পাওয়া যায় যে হযরত ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা নবী বিনা পাপে তৈরি হয়েছেন, আমার আল্লাহর কুদরতে তৈরি হয়েছেন। জোরে বলেন ঈসা নবীর মা হযরত মরিয়ম, ইনি আল্লাহর বরণের বান্দী, আল্লাহর ওলি বান্দী ছিলেন ইনি। কিন্তু প্রেমের মধ্যে যখন বাচ্চা চলে এলো, বড় দুশ্চিন্তা টেনশন বেড়ে গেল মরিয়মের। দিন রাত আল্লাহর কাছে কাঁদে, হাত তুলে দোয়া করে, মাবুদ আমি তো বিনা স্বামীতে গর্ভবতী হয়ে গেছি, আপনার ফেরেশতা আল্লাহ, তোমার ফেরেশতা জিবরাইল জান্নাতের ফুল এনে আমাকে শুনিয়ে দিও। তারপরে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এলো, কিন্তু আমি সমাজের মানুষের মুখে আমি তো চপ চপ বন্ধ করতে পারবো না। সমাজের মানুষরা আমাকে বলবে, আমাকে বেশ্যা মেয়ে ছেলে বলবে, আল্লাহ আমাকে তো চরিত্রহীন মেয়ে ছেলে বলবে। আমি মানুষের মুখ কি করে বন্ধ করবো বলো? আমার আল্লাহ মরিয়মের প্রতি ইলহাম করে বলে
দিলেন, আরে মরিয়ম তুমি চিন্তা ভাবনা করো না, তোমার পেটের সন্তান ঈসা রূহুল্লাহকে একবার তুমি প্রসব হতে দাও, তারপর তোমার ইজ্জত সম্মানের ডঙ্কা বাজানোর দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিয়েছি। হযরত মরিয়ম আশ্বস্ত হয়ে গেল, আল্লাহ আমাকে কথা দিয়েছে আমার ইজ্জত সম্মানের ডঙ্কা আল্লাহ বাজিয়ে দেবেন। আমি যে সতী সাধ্বী মেয়ে ছেলে, আমি যে নষ্ট মেয়ে ছেলে নই, এটা সমাজের মানুষ আমার আল্লাহ বুঝিয়ে দেবে। কি করে বুঝাবে? আল্লাহ বললেন মরিয়ম যখন কেউ তোমাকে কিছু বলতে আসবে তার ছেলেকে দেখে যা কিছু প্রশ্ন করে ছেলে একবার জোরে সুবহানাল্লাহ। পিওর কোরআন বলছি বাবা, কোরআন এটা হাদিস না যে জয়ী হাদিস হলে পাঁচ কাটিয়ে চলে যাবে, ডাইরেক্ট কোরআন থেকে বলছে না, কোরআনের আয়াত। বুঝতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মোতাবেক হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছেন। মরিয়ম তার মাকে নিয়ে অর্থাৎ ঈসা নবীর নানীকে নিয়ে মা বেটি ঈসা নবীকে নিয়ে বাড়িতে এসেছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে এসেছে বাবা ফরিসি পুরোহিতরা ইহুদি পণ্ডিতরা মরিয়মের বাড়িতে এসে হাজির। বলে মরিয়ম এতদিন জানতাম তুমি একটা ভালো মেয়ে ছেলে, এতদিন জানতাম তুমি একটা সতী সাধ্বী মেয়ে ছেলে, কিন্তু এখন দেখছি তুমি একটা নষ্ট মেয়ে ছেলে, তুমি চরিত্রহীন বেশ্যা মেয়ে ছেলে। তোমার বিয়ে শাদী হলো না, কি করে তোমার বাচ্চা হলো বল? বিয়ে শাদী হলো না, বাচ্চা হয়ে গেল। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন যা কিছু প্রশ্ন করার আমাকে করবেন না, যা কিছু প্রশ্ন করার হযরত আমার বেটা ঈসাকে তোমরা করো। সুবহানাল্লাহ। আমাদেরকে বোকা পেয়েছে নাকি? মরিয়ম খেলা পেয়েছে। এই বাচ্চা শিশুটা কদিন হয়েছে কথা বলবে? আমি যেটা বলছি বলো না। তো পুরোহিতরা বাদ দিয়ে ছেলে মুখে বাচ্চা কিছু বলবি? মজা কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ, যার নাম হচ্ছে জিসাস ক্রাইস্ট, যার নাম হচ্ছে যিশু খ্রিস্ট। এই হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন যে আমি আল্লাহর নবী হই, সিদ্দিক হয়ে নবী হই দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছে। আমার আল্লাহ নবী করে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর কুদরতে আমি সৃষ্টি হয়েছি। আল্লাহর কুদরত শোনো পুরোহিতরা, আমার মা আমার জননী হযরত মরিয়ম ইবনে বিনতে ইমরান। এই মরিয়ম ইনি হচ্ছেন আল্লাহর প্যারি বান্দি এবং ওলি আল্লাহ মানুষ। সুবহানাল্লাহ। জোরে বলেন না, লাগবে না। পুরোহিতরা ভাবছি সব কদিনের ছেলে কথা বলছে, সব চলে ঈসা নবীর বাচ্চা থেকে সব কারামত চাই হচ্ছে, মুজিজা চাই হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের সতীত্বের ডঙ্কা আমার আল্লাহ জমিনের বুকে বাজিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী হওয়ার পর কথা বলছে, এটা একটা মুজিজা, অলৌকিক শক্তি। ভালো করে বুঝবে। প্রসব হওয়ার পর কথা বলেছে। আমার নবী বলেছেন উলামা উম্মতি কাআবিয়ায়ে বনি ইসরাইল। আমার রাসূল বলেছেন বনি ইসরাইলের নবীরা যেমন আমার উম্মতের ওলিরা তেমন। জোরে বলো ঈসা মুসা ইসহাক বনি ইসরাইলের নবী, বনি ইসরাইল। খাজা গরিবের নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানী আমার নবী মুহাম্মাদের উম্মতের ওলি। আমার রাসূল বলেছেন বনি ইসরাইলের নবীরা যেমন আমার উম্মতের ওলিরা তেমন। সুবহানাল্লাহ। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি এই রকম একজন ওলি। ঈসা নবী হওয়ার কথা বলেছেন, গরিব নওয়াজ কি করছে? পেটের ভিতরে ছেলেকে বলছে। আল্লাহ আরো অলৌকিক না?
আমার ভাই বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওই আশা বাড়ি খানা ওই বেসামে সুতার পেটে ঠেকিয়ে দিলেন, হে গর্ভস্থ সন্তান, ওই গর্ভে ছেড়ে তুই একবার বলে দে তোর আসল জন্মদাতাকে আর আমার কুতুবউদ্দিন কেমন মানুষ। পেটে ভেতর থেকে চিৎকার করে আওয়াজ বেরিয়ে চলে এলো, ওই মেয়েটার গর্ভের সন্তান ভিতর থেকে বলে উঠলো, আমি হচ্ছে আমার মা হচ্ছে একজন চুলোটা বেশ্যা চরিত্রহীন মেয়ে মানুষ, আমি অমুক ভেড়ার রাখালের দ্বারা জন্ম লাভ করেছি আর হযরত কুতুবউদ্দিন পুত পবিত্র আল্লাহর ওলি মানুষ। পুত পবিত্র আল্লাহর ওলি মানুষ। কিতাবের মধ্যে এসেছে যুবতী মেয়েটা খাজা গরিব নওয়াজের কদমে পড়ে হাউ হাউ করে কাঁদছে, হুজুর আমাকে মাফ করে দিন। এতটা যখন গরিব নওয়াজ খাজা দেখেছেন, না জানি আমি আবার ওনার মানে কাহারি নজরে জালালি নজরে ভস্মীভূত না হয়ে যায়, এই ভয়ে প্রাণে বাঁচার তাগিদে গরিব নওয়াজের ভাই পড়ে কান্নাকাটি করছে। গরিব নওয়াজকে ক্ষমা করে দিলেন। জগতের মানুষকে উনি বললেন যে খোদার কসম করে বলছি হুজুর, কিছু কুচক্রী মৌলবী, কিছু মোল্লার দল হযরত কুতুবউদ্দিন বক্তের কাজী তরিকতের প্রচারকে মেনে নেয়নি, আমাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাকে টাকা পয়সা দিয়ে আমাকে লোভ দেখিয়ে আমার দ্বারা এই কাজটা ওরা করিয়েছে। একবার জোরে বলে নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? হযরত কুতুবউদ্দিন বক্তের কাকে দিলে শক লেগে গেল, একটু আঘাত লাগে। মেয়ে ছেলেটা আমার নামে এরকম করলো, উনি হুকুম দিয়ে গেলেন নারী জাতির প্রতি ওনার একটা যেন কেমন একটা বলে আমার মাজারে যেন কোনো মেয়ে ছেলে না ঢোকে। আপনারা যারা দিল্লি গেছে দেখবেন কুতুবউদ্দিন বক্তের মাজারের ভিতরে কোনো মেয়ে ছেলে ঢোকে না। দেখেছেন? সব দূর থেকে ফুটে দিয়ে সব কুতুবউদ্দিন বাবু হুঁশিয়ার আজ পর্যন্ত কোনো নারী কোনো মেয়ে ছেলে হযরত কুতুবউদ্দিন বক্তের কাকি ওই মাজারের কাছে যেতে পারে না, এটা ওনার নিষেধ ছিল। উনি এটা শক খেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, সেই জন্য উনি এটা বলে গিয়েছিলেন। তো প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের ইজ্জত সম্মানকে দুনিয়ায় কায়েম করে দেন। বছরে বছরে ও প্রেম করেছে দুদিন ভাঙছে একদিন অমন প্রেমের করোনা দরদি, প্রেমে মরা জলে ডুবে না ভাই রে, প্রেমে মরা জলে ডুবে না। একবার জোরে বলুন। ওরে প্রেম করেছেন কুতুবউদ্দিন, ওরে যার প্রেমে খাজা মঈনুদ্দিন রে, ওরে প্রেম করেছেন কুতুবউদ্দিন, দেখো যার প্রেমে খাজা মঈনুদ্দিন রে, আর পীর মুরিদ ফানা হলো, পীর মুরিদ ফানা হলো, এমন হলো কয়জনা ভাই কয়জনা, প্রেমে মরা জলে ডুবে না ভাই রে, প্রেমে মরা জলে ডুবে না। ও প্রেম করছে দুদিন ভাঙছে একদিন অমন প্রেমের করোনা দরদি, প্রেমে মরা জলে ডুবে না। আবার জোরে বলো সুবহানাল্লাহ। তো প্যারে মুসলমান, নবী কি বললেন? আয়েশা আবু বকর সিদ্দিক যত নেকি পেয়েছে, ওমর ফারুক সারা লাইফে যত নেকি অর্জন করেছে। তাহলে ছেলেটা বা মেয়েটা প্রেমিক প্রেমিকা যেতে যে ঘন্টা লেট হলে আর সে থাকবে না, পালিয়ে আসবে। এই কথাটা মনে আছে? মিসালটা আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডেকে বলছেন, আবু বকর গো, তুমি রাতের ঘুমে খুব সজাগ হয়ে ঘুমাবে, আমি কোন দিন মক্কা ছেড়ে মদিনার পথে পাড়ি দেব, আমার মনের ইচ্ছা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। নবী বললেন, একদম দিলে দিতেন, রেকর্ড করে নিলেন নবীর কথাটা। কে? হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন। নবী এই কথা অন্তরে গেঁথে নিলেন। কি করলেন নবীজি?
বাবা দুই রকম বর্ণনা পাওয়া যায়, ভালো করে শোনো, কেন অনেক আলেম উলামা এই ওয়াজটা শুনবে। কোন বর্ণনায় বলা আছে 40 দিন, কোন বর্ণনায় বলা আছে 6 মাস। ধরে বলে দীর্ঘ 6 মাস পরে নবীর ওই কথাটা বলা, দীর্ঘ 6 মাস পরে গভীর রাত, যাদের রাতটা দুটো সময় আল্লাহ নবী দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে সদর যাই টোকা মেরেছেন নবী। টোকা মেরে বলছে, আবু বকর দরজাটা একটু খুলে দাও। নবীর মুখের কথা শেষ হয় না, আবু বকর সিদ্দিক খিল খুলে দরজা খুলে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলে কি ইশক। আমার নবী বললেন, আবু বকর আমার মুখের কথা শেষ হলো না আর তুমি দরজা খুলে দিলে, কি ব্যাপার? তুমি কি বিছানায় কতটা দাওনি নাকি? তুমি কি বিছানায় ঘুমাওনি নাকি? আমার মুখের কথা শেষ হলো না, দরজা খুলে দিলে। হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে যে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। আমি খোদার কসম করে বলছি নবী গো, আজ থেকে আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন যে আবু বকর তুমি একটু সজাগ হয়ে ঘুমাবে, কোন দিন তোমাকে রাতের বেলায় গিয়ে ডাক দেব। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি এই 6 মাস ধরে আমি আবু বকর সিদ্দিক বিছানাতে কোনদিন কতটা দিনে আমি কোনদিন ভুল করে শুতে যাইনি হুজুর। দিনের বেলাতে খানিকটা আমি ঘুমিয়ে নিতাম হুজুর। আমি এই ভয়ে বিছানায় গতর দিতাম না, এই ভয়ে আমি বিছানায় শুতে যেতাম না। আমি যদি গভীর ঘুমে তো অচেতন থেকে যাই আর আপনাকে যদি বারবার আমার নাম ধরে ডাকতে হয়, আপনার তো বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা মনে করে আমি দরজায় হেলান দিই। এই 6 মাস ধরে রাত্রে জেগে জেগে আপনার আশায় বসে থাকি। এখন জোরে জোরে বলে এই প্রেমের তুলনা মিলবে? কি যে হ্যাঁ, এ দু এক দিন একে বলে ইশকে রাসূল। আবু বকর সিদ্দিক নবী সঙ্গী হয়ে মদিনায় যাচ্ছে। সকাল হয়ে গেছে, গাড়ি সুর বলে একটা পাহাড়, অনেক উঁচু, আমরা উঠতে পারিনি। সেখানে একটা গুহা দেখে এবারে খাজা করিম নামাজের চেল্লাটা দেখে, বিশাল গুহা, কোনদিন যাইনি। 13-14 বার আজমির শরীফ গেলাম, গরিবাগের চেল্লাই যাই। তোমার এই ইয়াসিন বাবু এই নেট থেকে বাপরে বলছে এই জায়গায় তোমাকে যাওয়া হয়, যেতে হবে। তো আমরা সঙ্গে করে সেখানে গেলাম। গরিবাগের যে চেল্লা, যেখান থেকে উনি পায়ের গরম পাটে জমি জয়পালকে ফিরতে ফিরতে জমিতে নামিয়েছে, ওই জায়গায় গিয়ে আমরা জিয়ারত করতে গেলাম। দেখলাম থেকে সুন্দর পাহাড়, অথচ গুহা, একটা ঘরের মধ্যে মাছ ছাদ আল্লাহ পাকের মধ্যে তৈরি করেছে। বুঝতে এইরকম একটা গুহা হযরত আবু বকর দেখতে পেলেন। নবীকে বলছেন, নবী গো, দিনের বেলায় পথ চলা সমীচীন হবে না, দিনের বেলায় পথ চলা উচিত হবে না। এই জায়গাতে আমাদের দিনের বেলায় অবস্থান করতে হবে। পরিষ্কার করলেন, বড় বড় সাপের গর্ত, সব সাপের মাথার পাগড়ি কাটা। হযরত আবু বকর সিদ্দিক খুলে ফেললেন মাথার পাগড়ির কাপড়গুলো ছিঁড়ে 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 ওই সাপের গর্তগুলো বোঝাতে লাগলেন, কিন্তু একটা গর্ত কাপড়ে আর আটলো না। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছেন, নবী গো, আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, আমার জানের উপর মাথায় কি আপনি আরাম করুন। আমার নবীকে শুইয়ে দিলেন আর ওই বড় গর্তটাই নিজের গোড়ালি নিয়ে চেপে ধরে থাকলেন। ঠিক ওই জায়গায় একটা পাহাড়িয়া বিষধর সাপ ছিল বাবা। ওই বিষধর সাপ আবু বকর সিদ্দিককে দংশন করে দিল। বিষের জ্বালায় জর্জরিত হয়ে গেলেন।
শরীর দিয়ে আর বইছে না, শরীর তো নীল হয়ে গেছে, কষ্টের তার নাই, চোখ দিয়ে পানি পড়ছে বাবা, তবু আল্লাহ নবীকে ঘুম ভাঙাননি, নবীজির আরামের ব্যাঘাত যেন না ঘটে। এমন প্রেমের তুলনা হয়, হ্যাঁ কি মহাব্বত, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের চোখের 2 ফোঁটা পানি নবীজির গাল মোবারকে পড়ে গেল, চট করে নবীজির চোখ তাকিয়েছে, সিদ্দিক কাঁদছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া সাথে আমাকে দংশন করে দিয়েছে হুজুর, বিষের জ্বালাতে সারা শরীর আমার নীল হয়ে গেছে, আমি বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না। আমার নবী শোষব্যস্ত হয়ে আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক কোন জায়গায় তোমার সাপে কামড়েছে বলো। উনি দেখিয়ে দিলেন দয়াল নবী নিজের লালা মুবারকটা সিদ্দিকের দংশিত জায়গায় লাগিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক হাদিস বর্ণনা করেছেন, নবীজির লালা মুবারক যখন ওই জায়গায় লাগানো হলো, আমি এমন সুস্থ হয়ে গেলাম যেন সাপে আমাকে দংশন করে। যারা বলছে নবী আমাদের মতো মানুষের বলে লালা লালা থুতু লাগিয়ে দেখুন সাপের বিষগুলো একটু নির্বিষ্টির বিষ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, খুব সাহস। এই ছিল অবদর্শী থেকে আমার নবীজি মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা ওই রাতে ওই গাড়ি ওই হেরা ওই মানে ওই পাহাড়ের গুহার ভিতরে যে রাতটা আমার খেদমতে কাটিয়েছিল আবু বকর, ওই রাত্রিতে আল্লাহ পাক আমার আবু বকরকে এত নেকি দিয়েছে, ওমর ফারুকের সারা জীবনে নেকি একদিকে, আর হযরত আবু বকর সিদ্দিকের ওই রাতে নেকি। এবার মৌলভী সমাজের কাছে আমার প্রশ্ন, কঠিন ব্যাপার, খুব ভালো করে বলতে, এটা তো হাদিস, সব ওয়াজ করে, বেশমল হাদিসে আছে, ওয়াজ করে ওই রাতে যাকে নবী বলেছেন। আচ্ছা আবু বকর সিদ্দিক ওই রাতে কি করেছিল? কোরআন তেলাওয়াত করেছিলেন, তাই জোরে নামাজ পড়েছিলেন, জিকির করেছিলেন, তাসবিহ পড়েছিলেন, মুরাকাবা মুশাহাদা করেছিলেন, কি করেছিলেন সে রাতে? কিছুই তো করেন, কোন ইবাদত, নামাজ পড়েন, সেদিন জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন। সেটা ছিল নবীর মুহাব্বতের রাত। একবার জোরে বলুন, নবীর প্রতি আত্মনিবেদন করা, নবীর প্রতি আত্মসমর্পণ করা। এর দ্বারা বোঝা গেল নবীর প্রেম, নবীর মুহাব্বত আর নবীর ভালোবাসা সমস্ত ইবাদতের মূল। একবার জোরে বলুন, যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার নামাজ কামান আল্লাহ কবুল করবে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার রোজাকে আল্লাহ কবুল করবে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার টুপি দাড়ি কামান আল্লাহ কবুল করবে, যার অন্তরে নবীর ভালোবাসা আছে তার সমস্ত ইবাদত বন্দেগি কামান আল্লাহ কবুল করবে। আর নবীর আদব নাই তো কোনো ইবাদত কবুল হবে না। একবার জোরে বলে, কথা বুঝতে পেরেছেন? জি জি। তো নবী মুস্তাফার প্রতি আত্মনিবেদনের এই তরিকার পথে দেখা হয় আত্মসমর্পণকারীর নাম তো মুসলমান। আমরা মনে করি টুপিদারির নাম মুসলমান। হ্যাঁ হায় আল্লাহ, খুব ভালো করে আত্মনিবেদনকারীর নাম হচ্ছে মুসলমান। দেশে পোশাকে মুসলমান হলে নবীর প্রেমিক হলে না, আহলে বাইতের প্রেমিক হলে না, ওলি আল্লাহর প্রেমিক হলে না, আল্লাহর কাছে তোমার একখানা করে দাও নেই। কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সম্মানীয় যে অধিক তাকওয়াওয়ালা। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আরে তাকওয়া পয়দা হয় নবীর প্রেমে, তাকওয়া পয়দা হয় ওলি আল্লাহর প্রেমে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সে তাকওয়া কি জিনিস আমরা সেটা বুঝতে চেষ্টা করিনি। আসলে কোরআনকে নিয়ে আমাদের রিসার্চ নাই, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআন জানার চেষ্টা করি না।
এই কোরআনকে জানুন, কোরআনকে নিয়ে রিসার্চ করুন, আর কোরআনকে বোঝার জন্য কামেল ওলিদের সংস্পর্শে আমাদের যেতে হবে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় না গেলে আপনি নবীকেও পাবেন না। কি জি ফানাফি সাহেব, ফানাফি রাসূল, ফানাফি, তারপর বাঁকা জোরে জোরে। আপনি বলছেন মওলানা বসির সাহেব তুমি তো চিশতিয়ার লোক, তাই তুমি মনে হয় বলছো এইসব ফানাফিল্লাহ, ফানাফি রসুল, ফানাফি সাহেব, খোদার কসম করে বলছি আপনি যে তরিকা, এই যে চারটে স্টেজ আছে, চিশতিয়া বলে, কাদরিয়া বলে, নকশবন্দি বলে, মুজাদ্দিদিয়া বলে, সব তরিকার ভিতরে আছে। কিতাব পড়ুন, দেখুন, আপনি যে কোনো পীরের কিতাব পড়ুন, নকশবন্দি কিতাব পড়ুন, ফুরফুরা হুজুরের কিতাব পড়ুন, মেজে হুজুরের কিতাব পড়ুন, দাদা হুজুরের কিতাব পড়ুন, ছোট হুজুরের কিতাব পড়ুন, ওমর শিবশি বইবার কালিমুল্লাহ হুজুর তো ইন্তেকাল করলেন, কালিমুল্লাহ সাহেব উনি তো ইন্তেকাল করলেন, তার কিতাব লিখেছেন উনার ছেলে চটি চটি বই লিখেছে, তাতেও ফানা, বাঁকা, ফানাফি সাহেব, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাঁকাবিল্লাহ সব কথা লিখেছে। তাহলে ফানাফি সাহেব হুজুরাও তো লিখেছে, জিজ্ঞাসা করে তুমি রিসার্চ করে খালি আলেমদের বদনাম করে বেরাম। ফানাফি সাহেব মানে শায়েখ মানে পীর, জোরে বলেন, শায়েখ মানে মুর্শিদ, ফানাফি শায়েখ মানে পীরে যে ফানা হয়ে যায়। একবার জোরে জোরে পীরে যে ফানা হয়ে যায়, মুর্শিদ যে ফানা হয়ে যায়। ফানাফি রসুলের জন্য বলছে মেহনত করতে হয়। তামাম ওলিয়া পুরোপুরি মেজর লিখেছি আসেনি, উনি ওনাকে ফানাফি রসুলের জন্য মেহনত করা লাগে না। যে মুর্শিদ প্রেমে ফানা হয়, অটোমেটিক রসুলে ফানা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আজকে আমরা সেগুলো জানার চেষ্টা করি। শরীয়তের পর তরিকতের পর হাকিকতের পর এই যে স্টেজ আছে। আবার যদি উল্টে দেখেন, শরীয়তে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। যদি নামাজকে ইনকার করো কাফের, ইচ্ছা করে যদি না পড়ো তুমি ফাঁসে। এটা শরীয়তের মসলা এবং ইসলামের বিধান। এই 5 ওয়াক্ত নামাজ কবে নিয়ে গেলেন নবীজি? কবে মেরাজ গেছে, মেরাজে নবী কবে গেছে? একটু বোঝার একটু অবকাশ দিচ্ছি বাপজি, আমি হাকিকত বলিনি, মারফত বলিনি, একটুখানি চিন্তা করবে। নবী মেরাজে গেছে 51 বছর বয়সে। কত বছর বয়সে? 51 বছর বয়সে। নবী 51 বছর বয়সে মেরাজে গেছে। ওই মেরাজ থেকে নামাজ আনবেন, তাও তো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন বলেছে। মুসা নবী সাহায্যে কমিয়ে 5 করে 5 9 বার যাওয়া আসা হলো আল্লাহর কাছে। নবী 5 9 45 কমিয়ে 5 ওয়াক্ত দাঁড়াতে। তারপরে নবী মুসা বলছে এত নামাজ পড়তে পারতো, আরো কমিয়ে। নবী বলছেন আমি আল্লাহর কাছে বলতে লজ্জা পাচ্ছি। একবার জোরে জোরে বলে, বুখারী শরীফ হাদিসে আছে, নবী বলছেন আমি আল্লাহর কাছে বলতে লজ্জা পাচ্ছি। নবী মুসার সাহায্যে 50 থেকে 5 এ দাঁড়ালেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ নবী মেরাজ থেকে 51 বছর বয়সে। নবী হেরা গুহায় কি করতেন? জোরে জোরে সুবহানাল্লাহ। হায় হায়, নবী হেরা গুহায় কি করতেন? 15 বছর নবীজি হেরা গুহার নিরালার চলে বসে বসে আল্লাহ যে সাধনা করতেন। কি করতেন? নামাজ তো তখন আসেন, কি ইবাদত করতেন রাসূল? কোনদিন হেডে চিন্তা করে দেখেছেন? খালি ওলি আল্লাহর বিরোধিতা করে। এই 15 বছর ধরে নবীজি মুরাকাবা করতেন, নবী মুশাহাদা করতেন, ধ্যান করতেন। এই ধ্যান মুশাহাদা তরিকতের কাজ, মানে ভাগের কাজ।
তাহলে তরিকত মারফতের হাত ধরে শরীয়ত পেয়েছে। এবার জোরে বলে, এই কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলি তো আমাকে সে ধরো, আমি তো পালিয়ে যাইনি বাবা, আমি তো হাদিস করে বিরোধী করতে পারি। হাদিস করে বিরোধী দিতে চলছে তো পীরও নয়, সে আলেম নয়, সে একটা টাকা বেঈমান ভণ্ড। যে কোরআন মানে না, হাদিস মানে না, হাদিস কোরআন অনুযায়ী যারা কথা বলে না, তারা হচ্ছে ভণ্ড। আমি কোরআনের আলোকে বলছি, হাদিসের আলোকে বলছি। নবী হেরাফের মধ্যে যে সাধনা করলেন, কি করলেন? মুরাকাবা করেছিলেন। এই জন্য ওলি আল্লাহ, কামেল পীর যারা, তরিকতের মুর্শিদ যারা, তারা নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, শরীয়তের সাথে সাথে মুরাকাবার শিক্ষা দেয়। একবার জোরে বলেন, মুশাহাদার শিক্ষা দেয়। বুঝতে পেরেছেন? এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এগুলো বলতে পারবো না। চার তরিকার চার পীর আছেন, আমার খাজা বাবা আছেন, গৌস পাক আছেন, হযরতে মুজাহিদ আলমে শানি আছেন, হুজুর পীর বাহাউদ্দিন নকশবন্দি আছেন। কত বড় বড় হাস্তিরা, কত বড় বড় ব্যক্তিত্ব, যাদের দ্বারা গোটা ইসলামটা কায়েম আছে। জোরে বলে বলে। আর যদি বলো আমি পীর মানব না, আল্লাহকে পেতে গেলে ওসিলা চাই, আল্লাহকে পেতে গেলে নবী লাগবে, নবীকে পেতে গেলে আলী লাগবে, আলীকে পেতে গেলে ওলি লাগবে। একবার জোরে বলো, ওলি ওলি। এই জন্য আমার কালাম লিখেছি আমি, ও তোরা আইকে যাবি, পড়তে হবি পীরের স্কুলে। বাবা পীর পড়বে দেখে পানি কাবে ছেটে, বাবা বড় মুক্তি হলেই পীর হবে না, বড় মুহাদ্দিস হলেই পীর হবে না, বড় মাওলানা হলেও পীর হবে না। শরীয়ত থেকে মারিফাত পর্যন্ত যার জ্ঞান আছে, জাহিরি জ্ঞান, বাতিনি জ্ঞান, এই দুটি জ্ঞান যে অর্জন করেছে, চার ইমামরা বলেছেন উনি হচ্ছেন কামেল পীর। জোরে বলে বলে। শরীয়ত তুমি যদি জবান বলে দিয়ে দাও, শুধু যদি বলো মারফত মারফত, চার ইমাম বলছে ওই লোকটা হচ্ছে ভণ্ড, কিছুদিন ওকে মানা যাবে না, ও হচ্ছে ফাসিক ফাসিক। আর যদি তুমি শুধু বলো আমি শরীয়ত মানবো, মারফত নেব না, তরিকত মানবো না, কোন পীরের দরবারে যাব না, চার ইমাম বলেছে তুমি হচ্ছে ফাসিক, তুমি হচ্ছে জিন্দিক। জিন্দিক মানে ধর্ম। বুঝতে পেরেছেন? তাহলে একে অপরের পরিপূরক। আমার হাতে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটার মধ্যে কি আছে বাবা? খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এর মধ্যে একটা সেকেন্ডের কাঁটা আছে, টিক 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 করে সব সময় এগোচ্ছে। তারপরে একটা মিনিটের কাঁটা আছে, ওটা একটু বড়, একটা ঘন্টার কাঁটা আছে, ওটা একটু ছোট। আর আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 12 পর্যন্ত 12টা সংখ্যা বা সংখ্যার চিহ্ন এই ঘড়ির ভিতরে দেওয়া আছে। আপনার মনে করুন ঘড়িটা খুব দামি ঘড়ি, সেকেন্ডের কাঁটা আছে, মিনিটের কাঁটা আছে, ঘন্টার কাঁটা আছে, 1 থেকে 12টা পর্যন্ত সংখ্যার চিহ্ন লেখা আছে, কিন্তু ভিতরের বলগুলো খারাপ। কটা বাজছে বলতে বলতে এই জোরে সরে সরে বলতে পারবেন? বলা বলা না। আমার ভিতরের ঘন্টার কাঁটা নাই, মিনিটের কাঁটা নাই, আপনার সেকেন্ডের কাঁটা নাই, কিন্তু 1 থেকে 12 সংখ্যার চিহ্ন গুলো আছে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা না থাকার কারণে কটা বাজছে আপনি বলতে পারবেন না। এই কথা ঠিক না ঠিক বলা যাবে? আমার নবী যে বলেছেন
আশ-শরীআতু আওয়ালি আত-তরিকাতু আফআলি আল-হাকিকাতু আহওয়ালি আল-মারিফাতু ইসরারি। আমার নবীজি বলেছেন আমার চরণের কথাগুলো হচ্ছে শরীয়ত, আমার কর্মগুলো হচ্ছে তরিকত। ওই কর্ম করে যে অবস্থা প্রাপ্ত হওয়া যায় ওই অবস্থার নাম হচ্ছে হাকিকত, আর আমার গুরু রহস্যের নাম হচ্ছে মারিফাত। এই নিগুড় তত্ত্বের নাম মারিফাত। বুঝতে পেরেছেন? শুনে মেদিনীপুরের মুসলমান, আমার নবী যখন দুনিয়ায় ছিলেন নবীজির চাহিদা হায়াতে কোরআন শরীফটা এমন কিতাবের আকারে করা হয়নি বাবা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জামিউল কোরআন বলা হয়। সব জুমাদিন খুতবায় পড়ে জামিউল কোরআন উসমান ইবনে আফফান ইমাম সাহেব জুম্মা জামিউল কোরআন মানে কোরআন জমাকারী হয়, কোরআন কোরআন জমা করে কিতাব আকারে হয়। বিশাল একটা অবদান, এই অবদান কিয়ামত পর্যন্ত কেউ ভুলবে না। সেই হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত উসমান গনির দরবারে এসেছেন। হযরত উসমান গনি বড় খুশি হয়ে আমার আলীকে বলছেন, ও ভাই আলী আজকে বড় খুশির খবর, দেখো কোরআন শরীফটা আমরা এক জায়গায় জমা করে ফেলেছি। এটা মুসলমানদের জন্য বড় খুশি খবর, এটা মুসলমানদের জন্য বড় সুসংবাদ। আমার আলী তখন সামনে সামনে বলেছিলেন, ওসমান গনি অবশ্যই এটা খুশি খবর, কিন্তু সেই সঙ্গে তুমি এটা জেনে নাও আমি আলী হচ্ছি একটা কথা বলা চেঞ্জা কোরআন। একটা জোরে জোরে বলে আমি আলী একটা কথা বলা চেঞ্জা কোরআন। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন। শুনুন আশ্চর্য হবে, আল্লাহর নবী দয়ার নবী কোরআন সম্পর্কে তাফসীর করছেন, তাফসীর করছেন। নবীজি তাফসীর করতে করতে বলছিলেন, আমার সাহাবারা গোটা কোরআনের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তাই আছে। আর সূরা ফাতিহার ভিতরে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তাই আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যা আছে বের নুকতার ভিতরে তাই আছে। আবার জোরে জোরে বলেন, যখনই নবী বলছেন বিসমিল্লাহ ওই বের নিচে যে নুকতা আছে ওই নুকতার ভিতরে সব কিছু আছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা যালিকা নুকতাতুন, নবী গো আমি আলী হইছি ওই নুকতাটা। একবার জোরে জোরে বলেন। বুঝতে পেরেছেন? এজন্য কোরআনকে জানতে গেলে বুঝতে গেলে চার তরিকা তোমাকে পাস করতে হবে। এইজন্য গৌসে পাক কোরআনে যে তাফসীর করে দেবে সাধারণ মোল্লা কা পারবে না। কি গো খাজা গরিবে নওয়াজ কোরআনে যে তাফসীর করে দেবে সাধারণ মোল্লা কা পারবে না। তরিকার পীরেরা যে কোরআনের খবর বলে সাধারণ মোল্লা তা পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুসরি বলেন আল্লাহ। আমি ঘড়ি দেখিনি বাবা, তাকাইনি। وعلى آل سيدنا قرن اللهم صل على سيدنا وعلى آل سيدنا جل اللهم صل ওয়াজ করতে করতে কোথায় যে সময় পার হয়ে যায় খেয়াল থাকে না। তো একটি আমি